নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিহু প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার, মানে সপ্তাহের শেষ দিন, আর এখন বাজে দুপুর 2:30। আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে তো একে শনিবার, তো শনিবার আপনারা জানেনই যে পিহুর স্কুল ছুটি থাকে, তাই সকাল থেকে বেশ অনেকগুলোই কাজ জমেছিল, সেগুলো আজকে শেষ করলাম। আর সেগুলো শেষ করতে করতে বেশ বেলা হয়ে গেল। আর যা গরম পড়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই গরমের মধ্যে সকালবেলা রান্না করতে করতে ভিডিও করা জাস্ট ইম্পসিবল। তাই আর সকালের দিকে কোনো রকম ভিডিও না করে একেবারে স্নান করে কাজ সেরে ফ্রেশ হয়ে এসে এখন থেকেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আর এখন দেখুন গল্প করতে করতে চলে এসেছি লাঞ্চের জন্য। আজকের লাঞ্চে সেরম বেশি কিছু নেই, একদম নর্মাল মেনুই রয়েছে। ভাত, পাতলা মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এর আগের বহু ভিডিওতে আপনাদের কিন্তু আমি দেখিয়েছি, আশা করি মনে আছে, যে আমরা কিন্তু শনিবার করে নিরামিষ খাই। তাহলে ভাবছেন আজকে কেন আমিষ? আসলে বেশ কিছুদিন ধরে গরমের কারণে বা বিভিন্ন কারণে আমরা না ক্রমাগত নিরামিষই খেয়ে যাচ্ছি, জানেন। আর বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে ক্রমাগত তো নিরামিষ খাওয়াও যায় না, তাই না বলুন? ও শুনতে চায় না। তাই আজকে বললাম যে মা, আমি তো নিরামিষ খাবোই, আমার কোনো ব্যাপার না, সকালে রুটি তরকারি আছে, আমি ওটাই খেয়ে নেবো। যা গরম পড়েছে আর বেশি কিছু খেতেও ইচ্ছা করে না। তোমরা বরং আর নিরামিষ খেও না, তোমরা আজকে বরং আমিষ কিছু রান্না করো। আর তাই জন্যই এই যে মেনুগুলো দেখছেন, এই সবটাই আজকে বাড়ির আমি ছাড়া বাকি সবার জন্য। গল্প করতে করতে এখন দেখুন পিহুর ভাত মাখাও আমার হয়ে গেছে। তাহলে চলুন পিহুকে খাইয়ে আমরাও লাঞ্চটা সেরে নিই, দেখা হবে আবার বিকেলে। হাই ফ্রেন্ডস, আজকে হলো শনিবার, আর আজকে সপ্তাহের লাস্ট ডেই বলা চলে। কালকেই সানডে, হলেই সপ্তাহটা শেষ হয়ে যায়। আর আপনারা জানেন হয়তো, এর আগের একটা ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে আমরা সপ্তাহের শেষের দিকে, মানে শুভঙ্করের ছুটিটার উপর ডিপেন্ড করে আমরা সপ্তাহের শেষের দিকে তার পরের সপ্তাহে, মানে আগামী সপ্তাহের যে বাজার আমাদের যে হবে সারা সপ্তাহে, সেই বাজারটা আগের সপ্তাহের শেষ দিন আমরা সারা সপ্তাহের বাজারটা একবারে তুলি। এর আগের একটা ভিডিওতেই আমি দেখিয়েছিলাম সেটা, যে আমরা একটা বাজার থেকে বাজার করি, যেটা আমাদের বাড়ির থেকে বাজারটা বেশ খানিকটা দূর ঠিকই, কিন্তু বাজারটা খুবই মানে সস্তার বাজার, বা বলা চলে পাইকারি বাজারও বলা চলে, এবং খুবই অর্গানাইজভাবে, খুবই সুন্দরভাবে সাজানো বাজারটা। আপনাদের আগেই বলেছিলাম, এর একটা কি দুটো ভিডিও আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে এই বাজারটা যাদবপুর এরিয়ার দিকে বসে, এবং বাজারটা সন্ধেবেলা বসে, তাই বাজারটা সন্ধে বাজার নামে পরিচিত। তো আজকেও আমি যেহেতু বললাম শনিবারে আজকে বাজার করতে যাব, তো সেই কারণে আজকের এই ভিডিওটা আমি করছি। আর সেই বাজারেই আমি আজকে যাব, তাই ভাবলাম আপনাদেরও একটু বাজারটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এত মানে একটা প্রেমে পড়ে যাওয়ার মতো বাজার, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতেই, এত সুন্দর একটা বাজার আপনাদের একটু দেখিয়ে দিই। তো সেই জন্যে আজকের এই ভিডিওটা করছি। আপনারাও ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনারাও জিনিসটা বুঝতে পারবেন, এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরোটা দেখলে। তো চলুন তাহলে, আমি দেখতে পাচ্ছেন রেডি তো হয়েই গেছি, আর কিছুক্ষণ পরেই আমি বেরিয়ে যাব বাজারে। শুভঙ্করও ফোন করেছিল, ও অফিস থেকে বেরিয়ে গেছে, আর অফিস থেকেও বাড়ি আসে না, ডাইরেক্ট অফিস থেকে ও চলে যায় বাজারে, আর আমি এখান থেকে চলে যাই। তো চলুন তাহলে, ও বেরিয়ে পড়েছে বাজারের জন্য, মানে অফিস থেকে বেরিয়ে গেছে, আর আমিও তাহলে এখন রেডি হয়ে গেছে, আমিও এখন বেরিয়ে যাচ্ছি। রাস্তায় বেরিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে, বা বাজারে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই দেখুন, থলে হাতে গল্প করতে করতে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় বাজারের উদ্দেশ্যে, যেরকমটা আপনাদের বললাম। আর আজকে আমি গিয়ে আগামী সপ্তাহে যে আমাদের বাজার লাগবে, সেই সমস্ত বাজারটা, পুরো সপ্তাহের কাঁচা বাজারটা আজকে আমি তুলব। সমস্তটাই যদিও বা আপনাদের আমি দেখাবো, তাই আপনারাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও সমস্তটা বুঝতে পারবেন। বাজারের সব কিছু তো শেয়ার করবই, কিন্তু তার আগে আরও একটা জিনিস বলে দিই। আজকে যে বাজারে নিয়ে যাচ্ছি না, এখানে গেলে আপনি অনেক রকমের চমকও দেখতে পারবেন, যেটা আমি আগে আরও ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের বলতে থাকবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখন দেখুন গল্প করতে করতে আমি অটোতে উঠে গেছি, যেটা বললাম যে আমার এই বাড়ির থেকে বাজারটা বেশ খানিকটা দূরে, তাই পায়ে হেঁটে সেটা যাওয়া সম্ভব না, আমরা গাড়ি করেই যাই। অটো করে গিয়ে এক জায়গায় নামি, তারপর ওখান থেকেই বাজার। আর এই যে বাজারটা প্রথমেই একটা ভিডিওতে বলেছি, বা আজকেও ফার্স্টে আমি বলেই দিলাম, যে এই বাজারটা কিন্তু একটা পাইকারি বাজার। আর পাইকারি হওয়ার
কারণটাও আমি আরও আগে বলবো। তো চলুন তাহলে সঙ্গে থাকুন, বাজারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন আমি দেখতে দেখতে চলেই এসেছি বাজারে। আর এখন আমরা বাজারের দিকেই যাচ্ছি, আর সামনে সামনে দেখতে পাচ্ছেন হাঁটছে শুভঙ্কর। পিহুর বাবা কোনোদিনই যেন ভিড়ের মধ্যে আমার সাথে হাঁটতেই চায় না, সবসময় একা একা আগে আগে হাঁটবে, কারণ আমার মতো নাকি আস্তে হাঁটা ওর পছন্দই না। আর বাজার করতে ঢোকার আগেই এখন চলে এসছে মিষ্টির দোকানে। আপনারা হয়তো ভাবছেন যে এ আবার কি, বাজার করতে এসে প্রথমেই মিষ্টির দোকান? আসলে প্রতি সপ্তাহেই যখন আমরা এখানে বাজার করতে আসি, বাজার করতে যাওয়ার আগে এই মিষ্টির দোকানে আসি এই যে সিঙ্গারাটা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটার লোভে। জানেন তো এই সিঙ্গারাটা খেতে এত টেস্ট যে না বললেই নয়, কিন্তু এর আবার হেভি ডিমান্ড, সবসময় পাওয়াও যায় না। আজকে ভগবান জানে কী কপাল গুনে এত রাত হওয়া সত্ত্বেও সিঙ্গারাটা পেয়েই গেলাম। কতদিন এসছি জানেন, এসে এসে শুধু এই সিঙ্গারার জন্য ফিরে গেছি, সিঙ্গারা পাইনি। যদিও বা শুধু সিঙ্গারা না, এই দোকানের আরও একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আর এটা হলো আমার প্রিয় মালপোয়া। এমনিতেও মালপোয়া খেতে বা ভাজা মিষ্টি খেতে আমি একটু বরাবরই ভালোবাসি, আর তাই সিঙ্গারা না পেলে এখানে আমি আরও একটা জিনিসকে আমার প্রিয় বানিয়ে নিয়েছি, সেটা হলো এই মালপোয়া। আর শুভঙ্করও নিয়ে নিয়েছে ওর প্রিয় পছন্দের ক্ষীরের চপ, যেটা ও মানে সবসময় প্রতি সপ্তাহে যখনই আসে ওটাই খায়, আর কোনো কিচ্ছু অন্যরকম টেস্টি করবে না। ওর কী যে ভালো লাগে ভগবানই জানে। যাই হোক, মিষ্টি খাওয়া পর্ব শেষে আমরা এখন চলে এসেছি বাজার করতে বাজারের পথে। আর এই যে রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো এই সন্ধ্যা বাজারের মেন গেট। আর ঢুকতেই দেখুন স্বয়ং মা কালীর দর্শন। আর মা কালীর এই যে মূর্তিটি এত অপূর্ব সুন্দর যে না বললেই নয়। জানি না আপনাদের ঠিক করে দেখাতে পারলাম কি না, কারণ ভেতরে লাইটিংয়ের জন্য মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু অপূর্ব এই মায়ের মূর্তি, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় জানেন। আর সঙ্গে রয়েছে আরও একটি মন্দির, ঠিক এই কালী মন্দিরের গায়ে দীননাথ বাবার মন্দির। প্রতিদিন আমি যখন বাজারে আসি এই দুই মন্দিরে দর্শন করে তারপরেই বাজার স্টার্ট করি। আর গল্প করতে করতে এখন দেখুন আমি বাজারে অলরেডি ঢুকিয়ে গেছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। নর্মালি যেমন একটা বাজারের অনেকগুলো গেট হয়, আশা করি আপনারা জানেন, তেমনই এই বাজারেও অনেকগুলোই গেট আছে। কিন্তু আমরা যে গেট দিয়ে মানে বাজারে ঢুকি, মানে মন্দিরের পাশ দিয়ে, সেখান থেকে যদি বাজারে ঢোকা হয় তাহলে প্রথমেই পড়ে এই সবজি বাজারটা। আর তাই আমরাও প্রথমে সবজি বাজারটা সেরে তারপরে যাই মাছ মাংসের বাজারে। এই বাজারের ঠিক ডান পাশেই রয়েছে সেই মাছ মাংসের বাজারটা। যেহেতু পাইকারি বাজার আর শনিবারের সন্ধেবেলায় জানেন এই বাজারটা বসে, তাই নর্মালি একটা ভিড় হয় বাজারে, কিন্তু আজকে যেন একটু অস্বাভাবিক ভিড় জানেন। তিল ধারণের জায়গা নেই, একে তো গরম, এই পচা গরমে দরদর করে ঘামাচ্ছি, তারপরে আজকে যেন ভিড়টা একটু অতিরিক্তই বেশি। দেখুন শুধু, দেখতে পাচ্ছেন লোকের যেন পায়ের ওপরে, লোকের গায়ের ওপরে লোক উঠে যায়, উঠে বাজার করে, এই অবস্থা। জানি না কেন, তবে আজকে যেন অন্য দিনের তুলনায় ভিড়টা একটু বেশি। কিন্তু আপনাদের যখন কথা দিয়েছি বাজারটা ঘুরিয়ে দেখাবো, তাই যতটা সম্ভব আপনাদের তো সেটা দেখাবই, আপনাদের কথাটা তো রাখবো। তাই আপনারাও কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। আর এখানে দেখার বিষয় না এটাই, একটা পাইকারি বাজার, কিন্তু তারপরেও সেটা এত সুন্দর সাজানো আর এত সুন্দর পরিষ্কার যে কি বলবো। একজনের কাছে এত রকমের সবজি পাওয়া যায় যে আপনি একজনের সামনে দাঁড়ালেই অলমোস্ট সমস্ত বাজারই করে ফেলবেন। আর এখন আমরা চলে এসেছি বাজারের আরও একটা গেটের দিকে, আর দেখতে পাচ্ছেন বাজার থেকে দাঁড়িয়েই ট্রেন দেখা যাচ্ছে, আশা করি আপনারা দেখতেই পেলেন। আর এইটাই হলো এই বাজারে আরও একটা চমক, এই সন্ধ্যা বাজার স্টেশনের একদমই গায়ে, আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন। আর সেই সুবাদেই হয়তো এই বাজারটি পাইকারি বাজার হয়ে উঠতে পেরেছে। এমন অনেক লোকই আছে এই বাজারে, অনেক দোকানদারই হয়তো আছে যারা গ্রাম থেকে সবজি নিয়ে এসে এখানে অল্প দামে বাজারে বিক্রি করে। যাই হোক, গল্প তো অনেক হলো, বাজারটা অনেকটাই দেখালাম, এবার চলুন আমিও টুকটুক করে একটু বাজার করে নিই। কারণ
গরম যা পড়েছে তাতে তো এমনিই এই ভিড়ে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তারপরে এই ভিডিও করার চক্করে বিশ্বাস করুন আমি না আজকে শুভঙ্করকে বাজারে একদমই হেল্প করতে পারছি না। তাই আজকে যা কিনছে, যেটুকু কিনছে ও নিজেই কিনছে। অন্যদিন যেমন জিনিসপত্র বাছাই করে দেওয়া, ব্যাগ বয়ে দেওয়া এসব টুকটাক আমি করি, কিন্তু আজকে ভিডিওর চক্করে একদমই এসব করতে পারছি না বলে ও বেশ একটু রেগে রেগে রয়েছে, দেখে সেটাই মনে হলো। আর এরপরেও যদি আমি ওকে একটুও হেল্প না করি, তাহলে পরে যদি কিছু নিতে ভুলে যাই তখন কিন্তু ওকে আর সেটা বলা যাবে না, তাহলে ওই আবার আমার ওপরে রাগ দেখাবে। আর বাজার খানিকটা সেরে এখন আমি চলে এসেছি এই ফলের দোকানে। ফলের দোকান বলা ভুল, এটা আসলে কাঁঠালের দোকান। দেখুন শুধু কি প্রমাণ সাইজের বড় বড় কাঁঠাল, আর এই এত বড় বড় কাঁঠাল একটা দুটো না, বস্তা বস্তা কাঁঠাল যেন এখানে টাল করে সাজিয়ে রেখেছে। আর এখানে সারানো হচ্ছে কাঁঠাল, ছাড়িয়ে বিক্রি করা হয়। এখানে সাধারণত আপনি চাইলে গোটা কাঁঠালও পাবেন, আবার যদি চান ছাড়িয়েও দেবে। আসলে এটা প্রথমেই বললাম, যেহেতু পাইকারি মার্কেট তাই এখানে সব রকমের জিনিসই কিন্তু পাওয়া যায়। তবে এই মার্কেটের বা এই বাজারের একটা বিশেষত্ব যেটা হচ্ছে, এখানে না আপনি খুব কম জিনিস খুব একটা পাবেন না। যেহেতু পাইকারি মার্কেট, দামটা একটু কম, তাই যেটাই কিনবেন আপনাকে একটু পরিমাণে না বেশি কিনতে হবে, তাহলেই লাভটা না আপনি বুঝতে পারবেন অন্য বাজারের তুলনায়। এই বাজারের আরও একটা চমকদার জিনিস কি জানেন? আমরাই যে শুধু দূর থেকে বাজার করতে আসি একটু তা না, আমরা তো মোটামুটি দূর থেকে আসি, কিন্তু আমাদের থেকেও দূর দূর থেকে, বেশ অনেক দূর দূর থেকে এখানে লোকে এই বাজারের টানে চলে আসে জানেন, এত দূরে বাজার করতে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবজি বাজারটা যে সেরে ফেলেছি আপনারা তো দেখতেই পেলেন, আর তাই সবজি বাজার সেরেই সোজা চলে এসেছি মাছের বাজারে মাছ নিতে। আর দেখুন কত রকমের মাছ, কি মাছ পাবেন না। শুধু যে সিজনাল মাছ তা না, অফ সিজনের মাছও আপনি এখানে পাবেন। এই সন্ধ্যা বাজারের সবজি বাজারের দিকে এক একটা দোকানে যেমন অনেক সবজি একসঙ্গে পাওয়া যায়, তেমনই এখানকার মাছের বাজারও দেখুন একটা দোকানে এত রকমের, এত ভ্যারাইটি মাছ পাওয়া যায় যে আপনি একটা দোকানে দাঁড়িয়েই প্রায় আপনার সমস্ত কিছু কেনা হয়ে যাবে। কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন না। শুধু তাই না, জানেন এখানে বড় বড় রুই কাতলাও জ্যান্ত বিক্রি হয়। যেরকম দেখুন এই মাছটা, কী মাছ আমি জানি না, আপনাদের যদি নাম জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত সুন্দর একটা জায়গার মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে যে দেখে এত ভালো লাগলো বলে ভিডিও করে ফেললাম। আর আমাদের তো ভ্যারাইটি মাছ কেনা সেরকম অবকাশই নেই, কারণ পিহুর জন্য কাটাপোনা মাছ আমাদের কিনতেই হয়। আর একটা কাটাপোনা মাছ কিনলে আমাদের সারা সপ্তাহ চলে যায় জানেন, তাই ভ্যারাইটি মাছ আমাদের আর বিশেষ খাওয়া হয় না। তাছাড়াও তো রয়েছে এখনকার ইলিশ। এরপরে আরও কিছুদিন পরে আসলে আপনারা বিশ্বাস করবেন না, ইলিশে সারা বাজার ছেয়ে যাবে, অন্য কোনো মাছ যেন চোখেই দেখা যায় না। যাই হোক, চলুন গল্পের ছলে বাজারটা যে কখন হয়ে গেল বুঝতেই পারলাম না। গরমে তাই আর বেশিক্ষণ বাজারে দাঁড়িয়ে না থেকে বাজার হতেই গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার দেখা হবে। বাজার থেকে এই সবে এসে বসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে, একটু হাত পা ধুয়ে মুখ ফুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে বসলাম। একটু রাত হয়ে গেল, কারণ যেটা বললাম যে আজকে যেহেতু ভিডিও করতে করতেই বাজার করেছি, তাই একটু বাজারে টালমাটাল অবস্থা হয়েছে আজকে বাজারটা, তাই একটু লেট হয়ে গেছে। আর এছাড়াও বাজার করে এসে আরও কিছু ঘরের কাজ থাকে, যেমন বাজারটা একটু গুছিয়ে রাখা, তারপরে যে কাঁচা মানে মাছ মাংসগুলো কিনি সেগুলোকেও একটুখানি মানে প্লাস্টিক থেকে বার করে পাত্রে গুছিয়ে রাখা, এই সমস্ত কাজ থাকে, তো সেইগুলো করেই আরও লেট হয়ে গেল। বাজার থেকেও লেটে এসেছি, ওগুলো করতে আরও লেট হয়ে গেছে। করে এই সবে একটু ফ্রেশ হয়ে বসলাম, তাই আপনাদের সাথে গল্প করতে আসলাম। তো আপনারা দেখেছেনই যে বাজারে কি পরিমাণ আজকে ভিড়। সাধারণত শনিবার করে, যেহেতু সপ্তাহের শেষ আর কালকে রবিবার, অনেকেই আজকে মানে কালকে আর বাজারে আসে না। সন্ধেবেলা বাজার বসে বলে সারা সপ্তাহের বাজারটাই আজকে রাত্রেই তুলে নেয়, কালকে ছুটির দিনটা একটু বাড়িতে থাকবে বলে। তো ওই জন্য ন্যাচারালি শনিবার করে সন্ধে বাজারে এরকমই ভিড় হয়, কিন্তু আজকে যেন একটু টু মাচ ভিড় হয়েছে। আপনারা দেখলেনই, সাংঘাতিক ভিড় হয়েছে। আর সেরকম গরমও পড়েছে অতিরিক্ত, একটা কীরকম অস্বস্তিকর গরম, মানে যেন টেকাই যাচ্ছে না মনে হচ্ছে, একটা সারা গা দিয়ে অঝোরে ঘাম পড়ছে আর টেকা যাচ্ছে না সেরকম গরম।
ভেবেছিলাম আরও বেশ কিছুক্ষণ ভিডিও করব, জানেন তো। কারণ বাজারটা তো অনেকটাই বড়, খুব একটা ছোট বাজার না, বেশ অনেকখানি বড়। তো ভেবেছিলাম আরও ভালো করে ঘুরে আরও সুন্দর করে বাজারটা আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো বাজারের সব কিছু। কিন্তু যেটা বললাম যে এত গরমে সেটা আর একদমই হয়ে উঠলো না। তবুও আমি চেষ্টা করেছি আপনাদের, যেহেতু কথা দিয়েছিলাম, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে আজকের যে বাজারের ভিডিওটা সেটা সুন্দরভাবে তুলে ধরার। এরপর কমেন্ট করে বাকিটা আপনারাই বলবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। পুরোটা স্কিপ করে যদি না দেখে পুরোটা দেখেন তাহলে আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যেটা বললাম অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। দেখা হবে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।